ঈদের নামাজের তো সময় হয়ে গেল রে। হাই হাই, আমি কি সৌদি আরব চলে এলো নাকি? আশেপাশে সৌদির বাচ্চা ঘুরে বেড়াতে দেখতে পাচ্ছি। হ্যাঁ, যাদের ক্ষমতা আছে তারাই তো সুদের বাচ্চা হয়ে ঘুরে বেড়াবি। তাছাড়া দেশের মানুষ কি জানে না আমি এবার হজে যাচ্ছি? আপকামিং হাজি আমি। সৌদি আরব কেউ জাক তাক নিচ্ছে নাকি? হ্যাঁ, আসসালামু আলাইকুম রাজুদ ভাই। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। শুনছি নাকি আপনি পশ্চিমে যাচ্ছেন? আরো জোরে বলে তাদের শোনায় দে, শোনায় দে। এলাকার মানুষ তো শুনেই না। শোনা তা জোরে জোরে কর। আপনি তো আমাদের হবু হাজি, মানে আপকামিং হাজি। আরে। এটা আবার বলার কি আছে? আরে তাও কত কত মানুষ শুনে না, দোকানে শুনে না। ওমা, শান্ত ভাই নাকি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো তো চোখে দেখেও দেখতেছিস নি মনে হচ্ছে। হ্যাঁ, আল্লাহ খেয়াল করেনি ভাই। শুনলাম নাকি আপনি ইন্ডিয়াতে মার্কেট করতে গেছিলেন? আমরা তো আর মানুষের মতো এত গল্প দিতে পারি না, তবে হ্যাঁ গেছিলাম। ওই সব সুদ ঘুষের টাকা দিয়ে ইন্ডিয়া গেছে মার্কেট করতে। তো এখানে গল্প করলে হবে না, নামাজের টাইম হচ্ছে, চলেন যাই নামাজে। এই শুনে যা তোর হুজুর এক বলে একটা আপকামিং হাজি আসতেছে, একটু দেরি হইতে পারে। যা। শুনো, যা ওই হুজুর সাহেব বললো যে মসজিদে আর ঈদ মাঠে 50,000 টাকা দেবো, যাতে থামে, আমি নামাজ পড়বো, আসতেছি, যাও বলো। আমরা তো আর ওই ঘুষের টাকা দিয়ে মানুষকে দান করে জান্নাত কিনে নিই। আমরা তো ওই সুদের টাকা তো আপকামিং হাজিও হতে যাচ্ছি না। ধুর, এই যে ঘুষ করে সাথে সময় কথা বলি, সময় নষ্ট করি, আমার কোনো লাভ নাই। যাই নামাজে যাই। দেখো, এটিও সুদখোর, লাভের চিন্তা করছে। আব্বা, নতুন জামা পরে ঈদে যাবো না? বাপ, তুই আমাকে মাফ করে দে বাপ। ঈদের জামা কিনে দেওয়ার ক্ষমতা তোর বাপের নাই। আব্বা, তুমি কেন না? আমার ঈদে জামা লাগবে না। এখন চলি আসি। নামাজ কি শেষ হয়ে গেল নাকি? রাত মেরে জন্য বসে আছে। কে বললো যে মাদ্রাসাত মসজিদ আর ঈদ মাঠে 50,000 টাকা দান করবো, তাও থামেনি? কে রে, হুজুর কি গাঁজা মাদা খাসে নাকি? ওই ঘুষের টাকা দিলে লিজা আমি মসজিদ মাদ্রাসা দান করবে, আর হুজুর টাইম পার হলে নামাজ পড়বে। বুঝিস নি বিষয়টা? আমরা ঘুষ কর, যারা ওই আপকামিং হাজি সুদ খা, হাজি 2 দিন পর হয়ে যাবে, এর জন্য কেউ তো থামেনি। আচ্ছা এই বাপ্পি এই বলতো, এই হুজুর এখন আছে করতে বলতো। হুজুর এখনো ঈদ মাঠেই আছে। তাই নাকি? যাই হুজুর ডেকি বাড়ি যায়, আগে যা খাওয়া টাওয়া যদি একটু সব টপ পাওয়া যায়। নামাজ যখন মিস হয়েই গেল তখন যাই হুজুর করতেছে দেখি বাড়ির ডেকে নিয়ে যায়। হুজুরের দাওয়াত খাওয়ানি হবেন, আবার হজের বিষয়ে পরামর্শ করা হবে, আবার এই উসিলা দেখা যায় জান্নাতও পাই যেতে পারি। আমি আগে আইছি, আল্লাহ, আমি আগে আইছি, গায়ে জোরে কথা বললেই হবেন নাকি? আমি আইছি, আমি আগে, আমি আগে, আমি আগে, আমি আগে, আমি আগে আমি আইছি। আগে। থামেন তো, দুজন আগে আছে, কি আছে বলেন? হুজুর আমি আগে আইছি, হুজুর আমি আগে আইছি। আমার বাড়ি চলেন, আপনার দাওয়াত হুজুর। না হুজুর আমার বাড়িতে হবে, আমার বাড়ি চলেন। ঈদের নামাজে দুইজনের তো কাকুই দেখলেন, এখন ওই। কি সমস্যা বলেন? হুজুর তো ঈদের নামাজের সাথে দেরি হয়ে গেছে আর কি। হ্যাঁ, আর শুনেছেন তো হুজুর, এই অত্র অঞ্চল থেকে এবার আমি হজে যাই। আমি এই অঞ্চলের একটা অসম্মানিত ব্যক্তি। আমার মতন হজার কয়জন যেতে পারে বলেন? এটা তো ভালো কথা যে আপনি হজে যাবেন, আল্লাহর বিধান পালন করছেন, আমি ভালো তো। মনে করেন যে এই সম্মানিত একটা ব্যক্তি আমি। আর আমি যে 50,000 টাকা মাদ্রাসা মসজিদ উন্নয়ন প্রকল্পের জন্য, এটি শুনেননি? ওটাও শুনেছি, এখন কি তাই বলেন? তা হুজুর সামনে তো আমি আবার হজে যাব, তাই ওই আপনাকে একটু আমার বাড়ির দাওয়াত করি। এত বড় একটা ঈদ, হুজুরে একটু দাওয়াত করে না খাইলে তো আবার সম্মান থাকে না। আর তাছাড়া আমি আবার সামনে তো আপকামিং হাজি, আর আপনার জন্য স্পেশাল ভাবে ওই দুমবার গোস্ত আনিছি। চলেন হুজুর আমার বাড়ি চলেন। হুজুর, এই সুদের টাকা ধুম বাগস খেলে কিন্তু আপনার পাতলা এখানে কেউ থামাতে পারবে নি। আচ্ছা, আমার বাড়ি চলেন, দাওয়াত লেন আমার বাড়ি। বাহ, বাস রে বাস,
সুদের টেকা দুম্বা খেলে পায়খানা পাতলা হয়ে যাবি, আর ওই ঘুষের টেকা গরুর গোস খেলে জীবনের পায়খানাই করে নেবে। এখন চিন্তা করেন আপনি কার বাড়িতে যাবেন। হুজুর ওর থেকে আমার বাড়িতে চলেন তো আপনি। থামেন আপনারা, একজন হজে যাবেন, একজন দান করছেন, সবই ঠিক আছে আলহামদুলিল্লাহ, কিন্তু আপনারা কি জানেন যে আল্লাহ সুদ আর এই ঘুষ দুইটাই হারাম করেছে? আপনারা আগে এই সুদ আর ঘুষের খাওয়া ছাড়েন। আপনারা যদি এটি ছাড়তে পারেন, আল্লাহর কাছে তওবা করে যদি মাফ নিতে পারেন, আল্লাহর কাছে যদি তওবা করতে পারেন, তাহলে আমি আপনার বাড়ি যাব। আর আপনি হজে যাবেন, আপনি দান করেন, ঠিক আছে, আপনি একটা যে প্রতিবেশী, আপনি তো একে অন্যের সাথে কথাই বলেন না। আপনারা কি জানেন না যে প্রতিবেশীর হক আদায় করা কি সুন্নত? আর আপনারা একজনের সাথে আরেকজনের কথাই বলেন না, তাহলে আপনারা কিভাবে? জি হুজুর, আমারে ভুল হয়ে গেছে, আমি এটা বুঝতে পারছি। আপনারা যদি এটা ছাড়তে পারেন, তাহলে আমি আপনার বাসায় যাব। জি হুজুর, আমরা আর সুদ খাবো না, আমি আর ঘুষ খাবো না, আমরা ভুল করেছি হুজুর। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, আল্লাহ আপনাদের কবুল করুন। আসুন। বলবো সবার কথা আজ দুয়াতে, বন্ধুর বাসায় যেতে হবে দাওয়াতে। শুনেন, প্রথমে আপনার বাসায় যাব, আমি আর শান্ত সাহেব যাই আপনার বাসায় খাবো, এরপরে আমি আর আপনি গিয়ে শান্তর বাসায় খাবো। চলেন। আসসালামু আলাইকুম চাচা। চাচা, ঈদ মাঠে দেখলাম না, নামাজ পড়তে যাননি? নামাজে যে যাব, একটা জামাও নাই। কে এবার আপনি ফেতরা বা জাকাতের কোনো কিছু পাননি? সেটা দুই একজন দিছিল বাবা, হ্যাঁ। ওই বাজার সাজার করতে ফুরিয়ে গেছে, তাই একটা নতুন কিছু কিনতে পারিনি। কি রজব সাহেব, আপনি বলে হজে যাবেন, আর বাড়ির পাশে আপনি একটা গরিব মানুষ, টাকার অভাবে ঈদ ভালোভাবে পালন করতে পারছেন না। আপনি হজে যা কি করবেন যদি বাড়ির পাশে আপনার একটা লোক ঈদ পালন করতে না পারে? আগে আপনার বাড়ির পাশের লোকে সহযোগিতা করতে হবে। আপনি ঠিকই বলেছেন হুজুর, আমরা তো বিশাল ভুল করেছি হুজুর। কি আর শান্ত সাহেব, আপনি মসজিদে এত টাকা দিচ্ছেন, ঈদগাহে এত টাকা দিচ্ছেন, কিন্তু আপনার যে একটা প্রতিবেশী যে গরিব অভাবের কারণে ঈদ পালন করতে পারছে না, এটা দেখছেন না আপনি? আরে আল্লাহ কি বলেছে কোরআনের ভিতর, আকিমুস সালাত ও আতুজ যাকাত, হে মানুষ তোমরা নামাজ কায়েম করো, যাকাত আদায় করো। যাকাত হচ্ছে আপনার সম্পদের একটা পবিত্রতা অর্জন করা। আপনার যে অর্থ সম্পদ আছে তাতে যাকাত আপনার ফরজ হয়ে গেছে। আর আপনি যাকাত দেওয়া বাদ দিয়ে মসজিদে এত টাকা দিচ্ছেন, আপনি ঈদগাহে এত টাকা দিচ্ছেন, আপনি যাকাত না দেওয়া পর্যন্ত আপনার সম্পদ হারাম হবে খাওয়া। বুঝতে পারছেন? এতদিন বুঝতে পারিনি হুজুর, এখন সব বুঝতে পারছি, আমাদের ভুল হয়ে গেছে, অনেক বড় ভুল হয়ে গেছে। হ্যাঁ, আল্লাহর কাছে তওবা করবেন আর যাকাত দিবেন এসব মানুষদেরকে। বুঝতে পারছেন? জি হুজুর, বুঝতে পারছি। হ্যাঁ। চাচা, যা হওয়া এবার মতো হয়েছে, এবার চলেন, যে হুজুর সাহেব আমাদের সাথে সেমাই চিনি খাওয়ার জন্য যাচ্ছে, তো আপনি আমাদের সাথে চলেন, এবারকার মতো যা হয়েছে হয়েছে, চলেন। जागत मुर्दा मुस्लिमेर আজ ভাঙাইতে রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ।